শেষ মুহূর্তে এক্সপ্রেস লাইনের স্টাফের থেকে যে বিহেভিয়ারটা আমরা পেলাম, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। বিকজ জোরে জোরে পড়ছে, সেটা হচ্ছে এসি দিয়ে জল। 100 টাকা কেজি, এটা 1000 টাকা কেজি। মানে অসাধারণ দুটো মিষ্টি। ওয়েলকাম 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 টু আওয়ার হোম। একটা ভিউ না শেয়ার করলেই নয়, দেখাচ্ছি দাঁড়াও। হচ্ছে ভিউ, বাজে হচ্ছে ঘড়িতে 6:45 আর আজকে ডেট হচ্ছে 11 তারিখ, মানে 11ই এপ্রিল। সবাইকে জানাই গুড ইভিনিং। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে এখান থেকেই। তো সন্ধ্যা থেকে কেন স্টার্ট করছি, তো আজকে আমাদের নতুন একটা ট্রিপ শুরু হচ্ছে। অনেকদিন পরে, মানে পুরো, মানে বিশ্বাস করবে না, কয়েকদিন আগে আমি একটা পাহাড়ের ব্লগ দেখছিলাম, দেখতে দেখতে জাস্ট আমি পাগল হয়ে উঠেছিলাম। তো আমি বললাম যে যেতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, স্যাটারডে সানডে একটা লং উইকেন্ড পাওয়া গেছে। আমরা জানি প্রত্যেকে তোমরা কিছু কোথাও না কোথাও যাচ্ছ, প্রচন্ড রাশ, প্রচন্ড, মানে ট্রেন বাস এমন কিছু নেই যেটা আমরা ট্রাই করিনি। লাস্টে আমরা আজকে যাচ্ছি হচ্ছে এক্সপ্রেস লাইন কলকাতা টু শিলিগুড়ি। আমরা তৎকালও ট্রাই করেছি বন্দে ভারতে, বাট সেটাও আমরা পাইনি, ওয়েটিং চলে গেছে। যাই হোক, ফাইনালি যাওয়া হচ্ছে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এবারে সিকিম। এবারে আমাদের সেকেন্ড টাইম। ইয়েস। তো যাই হোক, বেশি কথা বলবো না। ব্লগ তো এমনিতেই ট্রাভেল ব্লগ, বুঝতেই পারছো, প্রচুর কিছু দেখানোর থাকে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে বরানগর থেকে মেট্রো ধরে আমরা যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড। তো ওখান থেকে আমাদের এক্সপ্রেস লাইনে করে আমরা কাল পৌঁছাবো হচ্ছে শিলিগুড়ি। জায়গাটার অবস্থা দেখো, খালি শিলিগুড়ির বাস। এটা একটা, এদিকে শ্যামলী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাতে ওয়াশরুম আছে, এটাতে। এটা দারুণ দারুণ, এই বাসটা দেখতেও ভালো লাগে, বলো। টাইম 8:28, আমাদের বাস এই জাস্ট ঢুকছে, অনেকটাই লেট। এই রেড কালারের বাসটা কিন্তু দেখতে হেভি, তাই না? রেডটাও ভালো, আবার তোমার এই যেটা, এটা কি আকাশি কালার বলে তো? হ্যাঁ হ্যাঁ, আকাশি কালারের বাসটাও ভালো। এটা একটা 8টা, এটা একটা 8:30, পাশাপাশি চলবে সব। তো আমরা এর আগে শ্যামলীতে ট্রাভেল করেছি, আর করেছি হচ্ছে গ্রিন লাইনে। আমরা এক্সপ্রেস লাইনে ফার্স্ট টাইম ট্রাভেল করবো। আর বাসটা তো বাইরে থেকে দেখতে একদম দুর্দান্ত লাগছে। এখনো ভিতরে যে টিভি আছে এটা আমি জানতাম না, এখনো জানি না, এখনো বাসে উঠিনি। তো বাসটা উঠে তারপরে তোমাদেরকে ফুল রিভিউ দেখাচ্ছি যে কি আছে কি না আছে। তো আমরা তো ভীষণ এক্সাইটেড। পুরো একদম নতুন নতুন একটা গন্ধ, কি ভালো, ভীষণ সুন্দর। ওয়েলকাম টু আওয়ার হোম। এতটাও মানে আরামদায়ক আমি ভাবতে পারিনি, অসাধারণ। এক্সপ্রেস লাইনে এই ফার্স্ট টাইম আমরা ট্রাভেল করবো। এর আগে শ্যামলীতেও গেছি আর গ্রিন লাইনেও গেছি, বাট এক্সপ্রেস লাইনের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। তো দেখা যাক, হোপফুলি ভালো হবে। বাট এত ল্যাভিশ, মানে দারুণ। যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনে আমরা এবারে কী কী ফেসিলিটিস পাচ্ছি। ওপরে আমাদের সিট আছে, তো ওপরে কী কী রয়েছে, ওপর নিচগুলো আলাদা করে কিছু না, গোটা বাসটাতেই যা আছে একই আছে। তো কী কী আছে চলো ফটাফট একবার দেখি। তো প্রথমেই তো এখানে দুটো বালিশ দেওয়া রয়েছে হচ্ছে দুটো কম্বল দেওয়া রয়েছে।
যেখানে এখন আমরা আমাদের লাগেজটা রেখেছি। এখানে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি দুটো সুন্দর বালিশ দিয়েছে, আর একদম কভার টভার পুরো চেঞ্জ করা, পরিষ্কার। আর এখানেও একটা চাদর পাতা রয়েছে যেটাতে এক্সপ্রেস লাইনের লোগো দেওয়া রয়েছে। আর এদিকে হেডরেস্টটাও যথেষ্ট আরামদায়ক। আর এইখানে রয়েছে হচ্ছে ফোন হোল্ড করে তোমরা রাখতে পারো। এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা আছে, আর প্রীতমের ওদিকে একটা আছে। দেখ বাবারে, মনে হচ্ছে তুমি ফ্রাইড ইয়েতে ককপিটে আছো। আচ্ছা যাই হোক। আচ্ছা, আর একটা নতুন জিনিস যেটা হচ্ছে হেডফোন রয়েছে। এখানে রয়েছে হচ্ছে হেডফোন, যেটা কানেক্টেড থাকবে হচ্ছে এই টিভিটার সাথে। প্রীতম অলরেডি চালিয়ে নিয়েছে। আচ্ছা, আর কন্ট্রোলটা তোমরা এখান থেকে করতে পারো। এটা মনে হয় অন, না এটা অন অন নয়, এটা হচ্ছে অন। ও আচ্ছা। আর এখান থেকে তোমরা এই প্লাস মানে হচ্ছে সাউন্ড বাড়ানো, মাইনাস সাউন্ড কমানো, সব কিছু কন্ট্রোল তোমরা এখান থেকে করতে পারো। আর এটা হচ্ছে রিডিং লাইট। লাইট অফ করে দিলাম, লাইট জ্বললো। এই হচ্ছে আমাদের সুন্দর কমফোর্টেবল বাস জার্নি হতে চলেছে। প্রীতম এখন অন্য জোনে চলে গেছে। এখন মুভি সিলেকশন করছি কোনটা দেখব। হচ্ছে এখন 8:49, একদম রাইট টাইমে আমরা এখন এসপ্ল্যানেড ছেড়ে বেরোচ্ছি। প্রাইভেসি জাস্ট নেক্সট লেভেলের। নেটটা কানেক্ট করার চেষ্টা করছি, বাট হচ্ছে না। নেটটা না কানেক্ট হলে আমরা কিছুই দেখতে পাবো না। না, মুভিগুলো দেওয়া আছে, মুভিগুলো চলবে, বাকি নয়। মুভি যে কোনো মুভি প্লে করা চলবে। ও মুভিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো চলবে, বাকি তো ফোন থেকেও কি হচ্ছে না কানেক্ট। বাট ফোনের ইন্টারনেট কানেক্ট করা যাবে। তাহলে তাই করো, আমাদের তো আনলিমিটেড কি আছে, তাহলে ফোনে দেখলেই হয়। এখন বাজে হচ্ছে পাক্কা 10টা। তো এখনো অবধি আমরা ভিআইপি রোডের উপরে আছি। তো কৃষ্ণনগর তো ছেড়েই দাও, অনেক মানে দিল্লি বহু দূর আর কি। তো আমরা এবারে খাবার ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছি। কোনো একটা লাইট জ্বলছে না, তো আমরা ঘর থেকে এবারে খাবার বানিয়ে নিয়ে এসেছি। তো খাবারটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই আমাদের এখন বাসটা দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে টিফিনটা, এই হচ্ছে লুচি, আর এদিকে হচ্ছে চিকেন থাকবো। এ বাবা, পুরো বাসটা মোমো করে গেল গন্ধে। হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম। তোমার লুচি পাশে বসে এরকম খাবার, সিরিয়াসলি এরকম একটু রসালো কষানো খাবার দাবার হলে জার্নিতে মনে হয় যেন আরো বেশি ভালো হচ্ছে। বাট আমাদের খাওয়াও হয়েছে, আর তার সাথে দিয়ে দেবে হচ্ছে এই যে জাস্ট ব্রেক থেকে দুটো টিফিন দিয়ে গেছে। বাহ, চিড়ে ভাজা আছে, বাহ, কেক আর বিস্কিট, বাহ। ঘড়ির কাঁটায় রাত এখন 1টা। এখন ঢুকছে বাস আমাদের কৃষ্ণনগর, যেখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে সরভাজা এবং সরপুরিয়া। শিলিগুড়ি যাওয়ার পথে বাস এখানেই হল্ট দেয় এবং এখানে তোমরা তোমাদের ডিনার সারতে পারো। আমরা যেহেতু এবারে ডিনার ক্যারি করেছি, তো এখানে আমরা ডিনার করিনি। এখানে আসলে তো এই মিষ্টিটা নিতেই হবে, তো আমরা এখন নিয়ে নিচ্ছি। সে 1:05, আর 1:05 আমরা দাঁড়িয়েছি এখানে। এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছি, এই সরভাজা সরপুরিয়া নেওয়া হয়ে গেছে। আর এখানকার জায়গাটা যে পরিমাণ ছিল আগে, মানে আমি নেমে তো না, আগে পারছি না। পান্থশালায় ছিল, এখন হচ্ছে তোমার এখানে দাঁড়িয়েছে। এখানে যেখানে কৃষ্ণনগরে হল্ট দেয়, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান দোকানটার নাম। এখানেই এই যে সমস্ত ভলভোগুলো এখানে দাঁড়ায়। তো তোমাদের যেটা বলার, এখানে তো হল দেয়, তো এখানে যারা ডিনার করো, বাট এই দুটো মিষ্টি তোমরা অবশ্যই ট্রাই করে যেও। এটা হচ্ছে সর ভাজা, এটা হচ্ছে সর পুরিয়া।
এটা হচ্ছে 700 টাকা কেজি, এটা 1000 টাকা কেজি। মানে অসাধারণ দুটো মিষ্টি। এখানে এত রাত হয়ে গেছে, মানে আমরা একটার পর একটা খেয়েই যাচ্ছি, মানে আর থামতে পারবে না, এত ভালো। আর যেটা কি বলে সর ভাজাটা পুরো গরম কেটে দিল। মানে এইরকম মানে এইরকম যে ভিড় হয় জায়গাটাতে, মানে প্রচুর গল্প দাঁড়িয়ে আছে, তো সেইখানে যে এই ধরনের মিষ্টি ওরা মেনটেন করছে, এটাই বিশাল বড় ব্যাপার। এখন বাজে হচ্ছে 1:30, আমরা কৃষ্ণনগর ছেড়েই জাস্ট বেরোবো এবার। গুড মর্নিং। 8:35, আমাদের শিলিগুড়ি পৌঁছানোর টাইম রয়েছে হচ্ছে 9:40, বাট ওই আর কি মোটামুটি 1 ঘন্টার মতো ডিলে চলছে। আমরা রাস্তায় একটু জ্যাম ছিল। মর্নিং সবাইকে। তো দারুণ ঘুমিয়েছি রাতে, কোনো অসুবিধা নেই, আর সুন্দর কম্বল ছিল। খালি একটাই প্রবলেম, সকালে উঠে যেটা হচ্ছে বিভৎস ভাইরাল হ্যাঁ, জোরে পড়ছে, সেটা হচ্ছে এসি দিয়ে জল ঝরে পড়ছে, যেটা ওনাদেরকে জানানো হয়েছে, বাট কিছু করার নেই। মানে সবাই যেহেতু এসি ফ্যানগুলো বন্ধ করে দিয়েছে ঠান্ডার জন্য, তো সেহেতু দিয়ে পারে জলটা পড়ছে, কিছু করার নেই। যাই হোক, আমি বললাম যে আপনাদেরই কম্বলগুলো ভিজে যাবে, তো বললো ঠিক আছে, আর কি করা যাবে। তো এই আর কি। এখন আমরা 2 ঘন্টা পর শিলিগুড়ি পৌঁছাবো। শেষ মুহূর্তে এক্সপ্রেস লাইনের স্টাফের থেকে যে বিহেভিয়ারটা আমরা পেলাম, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। বিকজ সে এক্সপ্রেস লাইনকে আমরা ভেবেছিলাম যে এক্সপ্রেস লাইন খুব ভালো বাস অপারেটর, বাট এত জঘন্য স্টাফ বিহেভিয়ার। আমি ধর্মতলায় বারবার বলেছিলাম যে আমরা এয়ারপোর্টে নামবো, ওরা ব্যাগটা সেই মতো করে সাইডে রয়েছিল। মানে আমি যখন বললাম এয়ারপোর্টে নামবো, ওর বলে আগে কেন বলেননি, কাকে বলেছিলেন, আমাদের বলে মনে থাকতো। নানা রকমের কথাবার্তা, নানা রকমের বাহানা। তারপরে কি সারা রাত ধরে জল পড়েছে। আমি ভেবেছিলাম না ঠিক আছে, স্টাফরা সবাই ঘুমাচ্ছে, হয়তো আমি ডাকবো না কাউকে, রাতেরবেলা সবাই ডিস্টার্ব হবে, এটা আমার ভুল, ঠিক আছে। আমি বারবার করে, মানে সকালবেলাতেও আমি ডাকিনি, কন্টিনিউয়াস জল পড়েই যাচ্ছে। বলছে আপনি রাতে ডাকতে পারতেন, আপনি ডাকেননি, সেটা আপনার ভুল। এত ওয়ার্স্ট স্টাফ বিহেভিয়ার, মানে আমি আর কোনোদিনও এক্সপ্রেস লাইন বুক করবো না, নেভার। নেহাত আমাদের যাওয়ারটাও এক্সপ্রেস লাইনে আছে। মানে এখানে দেখো, এটা আমরা বিহার মোড়ে দাঁড়িয়েছি, এখানে কিন্তু সব ভলভো দাঁড়াচ্ছে, কিন্তু এই তো আমার আমাদের গাড়ি এখন চলে এসছে, আর কি ভাগ্য, বালেনো এসছে। আমি একটু বেশি খুশি, কেননা হচ্ছে যে এবার বালেনো পেয়েছি, ঠিক আছে। মনে হচ্ছে একটু চালিয়ে নি। হ্যাঁ, মনে হচ্ছে আমি এখন দাদাকে এই সিটে বসে, আর এটা মনে হচ্ছে যে ওখানে গিয়ে একটু চালাই গাড়িটা। ব্যাপারটা দারুণ লাগে যখন মানে নিজের গাড়ি আমরা কোনো ডেস্টিনেশনে যাওয়ার সময় পাই। গাড়িটা একদম নিউ দারুণ। 11:15 বাজে, তো আমরা গাড়িতে উঠে গেলাম একদম পারফেক্ট টাইম। বাস থেকে নেমে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই দাদা চলে এসছে আমাদের পিক আপ করতে। তো এখন আমরা যাচ্ছি একদম সোজা গ্যাংটক। তো এখন টাইম হচ্ছে 11:08, আর আমাদের হোটেল এখন দেখাচ্ছে হচ্ছে 108 কিলোমিটার। টাইম লাগবে হচ্ছে 3 ঘন্টা 47 মিনিট। বাড়বে টাইম, জ্যামের সাথে সাথে টাইম। এই জায়গাটাতে একটু জ্যাম আছে, বাকি আপাতত তো জ্যাম নেই, দেখা যাক এবার। রাস্তাটা দিয়ে মানে গেলেই মনে হয় আর কি যে আমরা মানে পাহাড়ে উঠছি আর কি। এই রাস্তাটা খুব প্রিয়, ওই জন্য। লাস্টবারে যেবারে আমরা তিনচুলে আর শিটং গেছিলাম, সেবারেও কিন্তু মানে এদিক দিয়ে বাইক নিয়ে গেছিলাম এই রাস্তাটা দিয়ে। দারুণ লাগে, এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয়, বাট দাঁড়িয়ে থাকা মনে হয় এখানে মানা। বিশাল লম্বা জ্যাম লাইন দিয়ে
এই হচ্ছে উপরে শিটং যাওয়ার রাস্তা। আরেকজন নিয়ে আসছে হচ্ছে মোমো, খুঁজে খুঁজে মোমো পেয়েছে। এখন গাড়ি থেকে নামতেই পারলাম না, তার আগে মোমো চলে এলো। তিস্তা রিভার ভিউ পয়েন্ট। তিস্তার কালার যে সেই আগে যেমন একদম সবুজ একটা সি গ্রিন কালার ছিল, সেটা এখন আর নেই না। মাঝে নানান রকম বন্যা ঠন্যার জন্য একটু কাদা কাদা হয়ে গেছিল। তো এর আগে তো যতবার এলাম ততবার খুবই খারাপ ছিল তিস্তার অবস্থা। এবারে তাও দেখলাম যে মোটামুটি ঠিকঠাক। আর সামনে যেহেতু কাজ হচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা বাইকে করে পেরিয়েছি, সুতরাং এই রাস্তাটা সম্বন্ধে আমাদের একটু ধ্যান ধারণা ছিলই। জানতাম এই রাস্তাটাতেই জ্যামটা লাগবে। তো কালকে আমাদের যে দাদা, সে কালকে প্যাসেঞ্জার পিক আপ করেছিল শিলিগুড়ি থেকে 12টার সময়। 12টার সময় থেকে গ্যাংটকে গিয়ে পৌঁছেছে হচ্ছে রাত 9টা 9:30টায়। মানে এই ধরনের জ্যামটা লাগছে। এই দেখো, এই রাস্তাটা দিয়ে আমরা বাইকে করে পেরিয়েছিলাম। তখন কাদা ছিল, তখন ফুল কাদা ছিল, কি বৃষ্টিও হচ্ছে তার মধ্যে। মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট জ্যামেই বসেছিলাম। ভাবলাম যে মনে হয় হ্যাঁ এতক্ষণ অনেকটা পৌঁছে যেতাম, অনেকটা। তো এই আর কি, জ্যামটা ক্লিয়ার হলো, এটাই ভালো ব্যাপার। না তো ভাবছিলাম যে আমরা মানে গ্যাংটকে পৌঁছাবোই কি রাত হয়ে যাবে, মানে ঘুরতেই পারবো না আজকের দিনটা। তো ফাইনালি যাই হোক, ঠাকুর ঠাকুর করে জ্যামটা পেরিয়েছি। সামনে আপাতত আর এখন আর জ্যামটা নেই। এই এখন আপাতত জ্যামটা ছাড়ছে আস্তে আস্তে করে। শিলিগুড়ি থেকে আমরা উইজ রাইড বুক করেছিলাম। উইজ রাইড একটা অ্যাপ আছে যেখান থেকে তোমরা নিজেদের কার বুক করতে পারো। উইজ রাইডে তোমরা দুরকম ভাবেই যেতে পারো, শেয়ারেও যেতে পারো বা পার্সোনাল ভাবেও যেতে পারো। তো আমরা পার্সোনাল ভাবেই বুক করেছিলাম। তো আমাদের পড়েছিল হচ্ছে 3600 টাকা, আর যদি তোমরা শেয়ারে যাও তাহলে পার পার্সন 1300 টাকা করে পড়বে। এই জায়গাগুলো থেকে রিভার রাফটিং হয়। এই যে সব বোট গুলো লাগানো রয়েছে। আমরা এক জায়গায় দাঁড়ালাম হচ্ছে লাঞ্চের জন্য, হোটেল সিমরান। দাদা বললো এখানে ভেজ নন ভেজ দুটোই খুব ভালো। তো এখন কি নন ভেজ খাওয়ার সাজেশন দিয়েছে। এই রোডের উপরেই পড়বে হচ্ছে হোটেল সিমরান। দেখা যাক কি কি পাওয়া যায়। এদিকে তো প্রচুর গাড়ি, মানে এই এলাকাটাতে প্রচুর গাড়ি পার্কিং রয়েছে, মানে প্রচুর হোটেল ফোটেল খাওয়ার জায়গা সমস্ত কিছু পেয়ে যাবে। এই চলে এসছে ওর চিকেন থালি। প্রচুর আইটেম। পাহাড়ে এসে প্রথম চিকেন থালি। এখানে একটা শাক আছে ওদের, এখানে যেটা মিক্স স্যালাড আছে, একটা করলা দিয়ে মিক্স স্যালাড, আলু সেদ্ধ ওদের স্টাইলে, সবজি, ডাল আর চিকেন। চিকেনটাতে একটু বেশি অয়েলি, তবে তেলটা ফেলে দিও। তবে পাহাড়ে এই যে রাইসটা ছোট ছোট বেশ আমাদের ওখানে গোবিন্দভোগ রাইসের মতো হয়, তো খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। আচ্ছা, আমরা এই হোটেলটায় দাঁড়িয়ে আছি। এই হোটেলটার রেটিং খুবই সুন্দর। এটা হচ্ছে হোটেল সিমরান, দারুণ কিন্তু। আর আমি রাইসের একদমই ভক্ত নই, সুতরাং আমি রুটি, সবজি আর একটা অমলেট। এই চলে এসছে আমার খাবার, রুটি। এখানে একটা শাক দিয়েছে, সবজি ভাজা, স্যালাড আর একটা ডাল, তার সাথে এত বড় একটা অমলেট। আমার খাবারটাও ভালো, খাওয়া হয়ে গেছে। খাওয়ার দুর্দান্ত ছিল। আমি খেলাম হচ্ছে আমি খেলাম রুটি, সবজি, ডাল, খুব ভালো ছিল। প্রীতমের চিকেনটাও, প্রীতমের যে চিকেনটা খেলো সেটাও বললো দারুণ। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে তিস্তা নদীর পাশে, মানে একদম আমাদের পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে নদীটা। এত সুন্দর আওয়াজ, আর এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে। মনে হচ্ছে যেন বসে শুধু এই আওয়াজটাই শুনতে থাকি। ভীষণ সুন্দর। আর বিকাল তো হয়েই যাচ্ছে, রোদ অলরেডি চলে যাচ্ছে। এই হচ্ছে খানিকটা ভিউ। খুব সুন্দর জায়গাটা। হাওয়া, বাপ রে, পুরো মনে হচ্ছে ঝড় বইছে।
গ্যাংটকে আমরা এবারে থাকছি মাস্কাটেল গ্র্যান্ড সিল্ক রুট। এই হোটেলের রেটিং যথেষ্ট ভালো এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে দেবো আমরা কত প্রাইসে এখানে বুকিং করেছি এবং তার সাথে থাকবে এই হোটেলের নানা রকম তথ্য। চলো তার আগে তোমরা দেখে নাও এই হোটেলের রুম ট্যুর। এই হচ্ছে এন্ট্রি দিয়ে ঢুকেই এইদিকে একটা মিরর রয়েছে, আমি হাঁপাচ্ছি। আচ্ছা, তার পাশেই রয়েছে হচ্ছে ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে মিরর, গিজার আছে, এমনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এই হচ্ছে রুম, এই হচ্ছে একটা রুমের সাইজ, এখানে ওয়াল পেন্টিং, বেড ভীষণ সুন্দর। আর তার পাশেই আমরা লাগেজ রেখেছি, টিভি ইউনিট রয়েছে। আর এখানে চা, কফি, জল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, যেটা পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, আর এইদিকে তো সাইড টেবিল, বেড সাইড টেবিল, আর দুদিকে দুটো চার্জিং পোর্ট রয়েছে। এই হচ্ছে ওভারঅল ভিউ, সুন্দর। আর হ্যাঁ, আর এই হচ্ছে কি ভালো ভিউটা, ছাদ থেকে আরো সুন্দর, ছাদ থেকে অসাধারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। চা খেতে খেতে ছাদে এসছি, তোমাদের সাথে একটা ভিউ না শেয়ার করলেই নয়, দেখাচ্ছি দাঁড়াও। তবে এখন কি বলতো, এখন বৃষ্টি, এই হচ্ছে ভিউ। এদিকটা হচ্ছে কমপ্লিট সিটি ভিউ, এখান থেকে দেখাই ওয়াইড করে। আর এদিকটা হচ্ছে একদম পাহাড়ের ভিউ, যে বৃষ্টি পড়ছে মোটামুটি, অসাধারণ। এই জায়গাটা কতটা সুন্দর দেখো, এখানে হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। ও দারুণ, পাহাড়ে এলে এত সুন্দর লাগে চারিদিকটা, মানে এখানে মনে হয় যেন এখানেই বসে থাকি, আর বাড়ি যাব না। বাট ওই আর কি, সেটা তো আর সম্ভব নয়। এখন বাজে হচ্ছে 6:40, আমরা বাড়িতে গিয়ে বাড়ি ফাটাফাট রেডি হয়ে আমরা চলে এসেছি হচ্ছে এমজি মার্কেট। এখানে বসে আছি। এবার এখানে একটা সিচুয়েশন হয়েছে, ঠান্ডা তো আছে, ডেফিনেটলি ঠান্ডা আছে। আমরা যথারীতি পাতলা কিছু পরে বেরিয়েছিলাম। এবারে আমাদের হোটেল থেকে এমজি মার্কেটটা হচ্ছে শুধুই সিঁড়ি দিয়ে ওঠা, নামার সময় শুধু কি চড়াই। এবার উঠে না আমাদের প্রচন্ড গরম লেগে গেছে। প্রীতম সোয়েটার খুলে দিয়েছে, আমি এটাই পরেছিলাম, তুই সেটার পরিনি। এবারে এখানে লোকজন মানে গ্যাংটক এসছে, এটাই এনাফ। পুরো মাফলার সমস্ত কিছু পরে নিয়েছে, আমি জ্যাকেটগুলো পরে নিয়েছে। হে ভগবান, আমি বলছি আমরা ঘামছি, আর প্রীতম বলছে আমাকে লোক লজ্জার ভয়, মনে হচ্ছে সোয়েটারটা পরতেই হবে। আমি এদিকে হাফ গেঞ্জি পরে বসে আছি, সবাই সোয়েটার। বাট আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে আমার বোধহয় এটা পরে নেওয়া উচিত, না তো জনতা আমাকে ক্ষমা করবে না। এই হচ্ছে এমজি মার্কেট, এখন লাইট জ্বলে গেছে, এতক্ষণ জ্বলছিল না। এমন হচ্ছে একটা করে জায়গা দিয়ে যাচ্ছি, আর সেই কয়েক বছর 5 বছর আগে এসেছি, আর সেই জায়গায় কি খেয়েছি হঠাৎ করে মনে পড়ছে। আচ্ছা, চিৎকার করে বলছি এই জায়গায় বসেছি, এই জায়গায় বসেছি, আমি এলাম, লাইট জ্বলে গেছে। আমরা এই গিফট শপটার সামনে দেখে এলাম, এত সুন্দর জিনিস, এগুলো খুব সুন্দর লাগছে, কি ভালো লাগে দেখতে। এগুলো দেখো, কিউটি, মাথা নাড়াচ্ছে, কি ভালো লাগছে না এই বুদ্ধটা, ছোট্ট কিউটি। ও মা, এই ছোট দেখো, কি সুন্দর। এই যে ফ্রিজ ম্যাগনেট, সিকিম নিয়ে যাবো, আমাদের সিকিম নেই। এটা নিয়ে যাবো, এটা ওয়েলকাম টু লাল বাজার। আর এই হচ্ছে ক্রাউড, বাপরে বাপ, যা ভিড় না আজকে, আমি হারিয়ে যাচ্ছি। জায়গাটাতে আরেকটা লেখা রয়েছে আই লাভ গ্যাংটক, এখানে প্রচন্ড ভিড়। এটা হচ্ছে ওই লাল বাজারের এই যে গেটটা, এখান থেকে নিয়ে নিলাম একটা সফটি, চকলেট অ্যান্ড ভ্যানিলা মিক্স। 'আমরা আগেরবার এই দোকানটা থেকেই খেয়েছিলাম।
আমরা খুঁজে খুঁজে কিন্তু আগের বারের দোকানগুলো খুঁজেও পেয়ে সব যাচ্ছি পেয়ে গেছি। আর কি আর আনন্দ হচ্ছে। 5 বছরে মোটামুটি একই রকম রয়েছে। এটা কেমন খেতে হয় দেখি একটু। খাই না যদিও, এটা কোনোদিন আমি খাইনি। হ্যাঁ, আগের বার আমরা এসেছিলাম হচ্ছে সুমনা দিয়া তাপস দাদের সাথে, কিন্তু তখন তো ব্লগের কোনো দিনের তারা ছিল না। একদম ঘুরতে ঘুরতে একদম মল রোডের এন্ডে চলে এসেছিলাম। আমার ব্যাংক মানে আমার ব্রাঞ্চ নয়, আমার ব্যাংক। এটা হচ্ছে SBI গ্যাংটক শাখা, অনেক বড় জায়গাটা জুড়ে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় যেটা বেশি ইন্টারেস্টিং, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আগের ব্যাংক অফ বরোদা। এরা দুজন ভাই বোন, এরা দুজন অলওয়েজ সামনাসামনি থাকবে। ব্যাংক অফ বরোদা আর SBI সব জায়গাতে কিন্তু সামনাসামনিই আছে। ফুলগুলো দেখো, ওয়াও কি ভালো লাগছে। বাবা এটা কি কি ভালো লাগছে। এমজি মার্গে কিছু আছে বোধহয়, বা জানি না, তো কোনো কারণে বেশ কিছু দোকান বন্ধ আছে। সবাই এটাই, সবার মুখে এটাই কথা যে কেন দোকান বন্ধ আছে। আর একটু হাওয়া দিচ্ছে, স্যাটারডের জন্য বন্ধ আছে। না না কোনো ব্যাপার নেই। আর একটু হাওয়া দিচ্ছিল, আমি এটা কানে পরে নিয়েছি, ঠান্ডা হাওয়া লাগছে কানে। এখন আস্তে কটা বাজে বলো তো, আস্তে আস্তে ওই যে একটা চায়ের দোকান খাবে, হ্যাঁ চা খাই। এবার তোমাদেরকে বলি আমরা আমাদের গ্যাংটকের হোটেল কত টাকা দিয়ে বুকিং করেছিলাম। হোটেলের প্রাইস ডে ওয়াইজ ভ্যারি করে। আমরা পেয়েছিলাম হচ্ছে 1700 টাকা পার নাইট। তোমরা যে সময় যাবে সেই ডেটে চেক করে নিতে পারো কত দেখাচ্ছে। আমি রিসেন্ট ডেটের একটা স্ক্রিনশট তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের হোটেল দ্য মাস্কাটেল গ্র্যান্ড সিল্ক রুট। এটার ডিস্টেন্স যদি তুমি দেখো তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে মল রোড থেকে জাস্ট 300 মিটার্স। মানে আমাদের আসতে কতক্ষণ লাগলো, 5 মিনিট বা 7 মিনিটের মতো লাগবে তোমাদের হেঁটে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা কি, এর গুগল রেটিংও যতটাই ভালো, তার চেয়েও ভালো হচ্ছে তোমার গোয়াই ভিভো রেটিং। ঠিক আছে, মানে দুটোই বেশ সুন্দর আর কি। তো তোমরা অনায়াসে এই হোটেলটা বুক করতে পারো। এই চলে এসেছে আমাদের হোটেল থেকে খাবার। অর্ডার দিয়েছিলাম হচ্ছে ওই কি যেন বলে দাও, পরোটা আর পাঞ্জাবি চিকেন। চিকেন পাঞ্জাবি। তো এই খাবার চলে এসছে, আমরা এবারে খাবো দাবো। আর বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি, খাবারটা দেখিনি। তো চলো ডিনার দিয়ে আজকের আমাদের গোটা দিনটার ব্লগ শেষ করছি এখানেই। ডিনারটা জাস্ট ফাটাফাটি ছিল, এই হোটেলের খাবার নিয়ে কোনো কথা নেই। তো যাই হোক, আসছি একটা নেক্সট ব্লগ, একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। কালকের দিনে কি কি থাকছে না থাকছে সেটার জন্য ওয়েট করে থেকো। আশা করি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি কিছু তোমাদের কোয়ারি থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।